প্রিয় ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তোমরা যারা 2025 অর্থবর্ষে উচ্চ মাধ্যমিক দিতে চলেছো তোমাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের একটি নতুন প্র্যাকটিস সেট উত্তর সহ আলোচনা করতে চলেছি, যা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর পাশাপাশি বড় অর্থাৎ লং টাইপ কোশ্চেনের উত্তরগুলি আমি কিছু ভিডিওর মধ্যে আলোচনা করেছি। তোমরা চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো এবং এবিডি টেস্ট পেপারের সমস্ত পেজ সলভ করে দেওয়া আছে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা সেখান থেকে কিন্তু সমস্ত পেজের ভিডিওগুলি দেখে নিতে পারো, যা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে বলে রাখি, তোমাদের কিন্তু সময় থাকবে 3 ঘন্টা 15 মিনিটের মধ্যে কিন্তু পুরো পেপারটা কমপ্লিট করতে হবে। এবং প্রথমত তোমাদের প্রথমে থাকবে এমসিকিউ কোশ্চেন, যেখানে কিন্তু কোনো রকম অথবা থাকবে না। 21টা কোশ্চেন তোমাদের কিন্তু করতে হবে। যার 1 নম্বর কোশ্চেন রয়েছে, দেখো সিমপ্লেক্স ট্রান্সমিশনে ডেটা কোন দিকে প্রবাহিত হয়? সঠিক উত্তর কী হবে? শুধুমাত্র একদিকে প্রবাহিত হয়। 2 নম্বরে রয়েছে ইলেকট্রনিক সার্কিটে কখন অর গেট প্রকাশ করা হয়? সঠিক উত্তর কী হবে? অপশান এ, সুইচ সমান্তরালভাবে যুক্ত থাকলে। বিতে রয়েছে সুইচ শ্রেণীসমবায়ে 3 রয়েছে আলোর অভ্যন্তরীণ পুনঃপ্রতিফলন ধর্ম কাজে লাগিয়ে তৈরি হয় কি? সঠিক উত্তর হবে অপশান বি, অপটিক্যাল ফাইবার কেবল। পরে রয়েছে অ্যানালগ সিগন্যালে ক্ষমতা বাড়ানোর জন্য ব্যবহার করা হয় কি? সঠিক উত্তর হবে অ্যাম্প্লিফায়ার। আর ডিজিটাল হলে কী হবে? ডিজিটাল হবে রিপিটার। ঠিক আছে, মনে রাখবে। পরে রয়েছে টেলিফোন যোগাযোগ ব্যবস্থায় কোন কমিউনিকেশন পদ্ধতি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে অপশান সি, ফুল ডুপ্লেক্স কমিউনিকেশনে। পরে রয়েছে এইচটিএমএল স্ট্রাইক থ্রো করার জন্য কি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে অপশান এ, ডেল ট্যাগ ব্যবহার করা হয় স্ট্রাইক থ্রো করার জন্য। তাই স্ট্রাইক থ্রো কোনটা? যখনই কোনো লেখার মিডল বরাবর কাটা থাকবে তখন তাকে বলা হয় কি? স্ট্রাইক থ্রো। পরে রয়েছে একটি রিলেশনালে রো সংখ্যাকে কী বলা হয়? সঠিক উত্তর হবে অপশান ডি, কার্ডিনালিটি। পরে রয়েছে একটি ডেকোডারের আউটপুটের সংখ্যা 128টি, তবে ইনপুটের সংখ্যা কয়টি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, 7টি। পরের কোশ্চেন রয়েছে এমএস এক্সেলে ওয়ার্কশিটে প্রিন্ট প্রিভিউ করা শর্টকাট কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, কন্ট্রোল+P। পরের কোশ্চেন হলো এমএস এক্সেসে রিপোর্ট হলো একটি কি? রিপোর্ট হলো একটি অবজেক্ট, অপশান সি। পরের কোশ্চেন হলো এমএস এক্সেলে নিম্নলিখিত কোন গ্রুপের সাহায্যে সেল বর্ডার দেওয়া হয়? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি, স্টাইল। পরের কোশ্চেন হলো দুটি টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করে কোন কি? সঠিক উত্তর হবে অপশান বি, ফরেন কি। পরের কোশ্চেন হচ্ছে এক্স অর গেটের প্রতীক কোনটি? এক্স অর গেটের প্রতীক হলো অপশান বি, যেটা দেওয়া আছে দেখতে পাচ্ছ, এটা আছে এক্স অর, এটা হলো এক্স নর। ঠিক আছে। পরে রয়েছে দেখো নিচের কোনটি এমএস এক্সেসের অংশ নয়? সঠিক উত্তর হবে এখানে কি রয়েছে? অপশান ম্যাক্রো, মডিউল, সিটস আর পেজেস। সঠিক উত্তর এখানে অপশান সি, সিটস। পরের কোশ্চেন রয়েছে এক্স অর গেটে 2 ইনপুট এর মান একই হলে আউটপুট কী হবে? সঠিক উত্তর হবে অপশান এ, 1। পরের কোশ্চেন রয়েছে যে প্রোটোকল ব্যবহার করে মেল বক্স থেকে ইমেল ডাউনলোড করা হয় তাকে বলা হবে কি? তাকে বলা হয় POP3, অর্থাৎ পোস্ট অফিস প্রোটোকল 3। পরের কোশ্চেন হলো নিম্নলিখিত কোনটি কম্বিনেশনাল সার্কিট নয়? সঠিক উত্তর হবে ফ্লিপ ফ্লপ। আর বাকি যেগুলো রয়েছে ফুল অ্যাডার, ডিকোডার, মাল্টিপ্লেক্স, এগুলো হচ্ছে কম্বিনেশনাল সার্কিটের মধ্যে পড়ছে, কিন্তু ফ্লিপ ফ্লপ কম্বিনেশনের মধ্যে পড়ছে না, এটা সিকুয়েন্সিয়াল। ঠিক আছে। পরে রয়েছে দেখো ডেটাবেস পরিচালনা ও দেখাশোনা করে কে? সঠিক উত্তর হবে DBA, অর্থাৎ ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। পরের কোশ্চেন হলো টেবিলে কোনো ফিল্ডের ডেটা পুনরাবৃত্তি রোধ করার জন্য কোন কি ব্যবহার করা হয়? সঠিক উত্তর কী হবে? অপশান বি, প্রাইমারি কি। পরের কোশ্চেন হলো ভারতের একটি সরকারি ইন্টারনেট পরিষেবা প্রদানকারী ISP কি হতে পারে? সঠিক উত্তর এখানে কী হতে পারে? BSNL, MTNL, BSNL, এগুলো সবগুলি হবে এখানে। পরের কোশ্চেন রয়েছে ডেটাবেস ম্যানেজারের কাজ কি? সঠিক উত্তর হবে অপশান ডি, সবকটি। ডেটা অখণ্ড রাখা, ডেটার অখণ্ডতা, ডেটা ব্যাকআপ নেওয়া। এখানে আমার 21টা কোশ্চেন বলা হলো। এরকম অনেক কোশ্চেন কিন্তু আমি অলরেডি কমেন্টে পোস্ট করেছি, তোমরা সেখান থেকে কিন্তু কোশ্চেন আনসার করতে পারো। এবং এর আগে ভিডিওতে ভিডিওর মধ্যে কিন্তু অনেক MC কোশ্চেন আলোচনা করা হয়েছে, এবং পরবর্তীতে আরও MC কোশ্চেন আমি নিয়ে আসবো ভিডিওর মাধ্যমে, তাহলে তোমাদের 21-এর মধ্যে 21 তোমরা পেতে পারো। ঠিক আছে। এবার আমরা দেখিয়ে দেবো SCQ কোশ্চেন কীগুলো রয়েছে। 2-এর দাগের 1-এর কোশ্চেনটা রয়েছে, ভালো করে লক্ষ্য করো যে MS এক্সেলে 150 সায়েন্টিফিক এর ফরম্যাটটি কী হবে? তো এরকম কোশ্চেন কিন্তু অনেকবারই এসছে, তোমাদের পক্ষে আসতে পারে। তো অনেক সময় এখানে 120 থাকে, তো এখানে 150 দিয়েছে।
কোশ্চেনটা ভালো করে মনে রাখবে, এমএস এক্সেলে 150-এর সাইন্টিফিক ফর্মেটে কী লেখা হবে? সঠিক উত্তর কী হবে? 1.50e + 02, এটা সঠিক উত্তর হবে। 120 হলে কী হতো? 1.20e + 02। তো কীভাবে হবে কিন্তু আগের ভিডিওতে আমি অলরেডি বলেছি, তো আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি, মনে শুনে রাখো। তো যেহেতু এখানে দেওয়া আছে 150 মানে একক, দশক, শতক। শতক মানে 100 হচ্ছে, তো সবসময় আমাদেরকে 10-এর গুণিতক করতে হবে। 10-এর গুণিতক মানে কত হচ্ছে? 10 × 10 সমান কত হলো? 100 হয়ে গেল, 100 পেয়ে গেলাম। বাকি তাহলে কত? 50। এই জন্য 100 জন্য এখানে 1 পয়েন্ট করে দেওয়া আছে, এবং বাকি ধরো 50 মানে 1.50e + 02 হওয়ার কারণ এটাই যে এখানে কতগুলো 10-এর গুণিতক লিখেছে, কটা লিখেছিল? 2টো, এই জন্য এখানে 02। ঠিক আছে, পরের কোশ্চেন রয়েছে, ডেটা ডিকশনারি কাকে বলে? উত্তরটা বলে দিচ্ছি, দেখে নাও। এখানে ডেটা ডিকশনারি এমন একটি মেটাডেটা সংগ্রহ সংযুক্ত ফাইল যেখানে ডেটাবেসে ডেটা সম্পর্কিত তথ্য, যেমন ডেটার অর্থ, ডেটার উৎপত্তি, অন্য ডেটার সঙ্গে সম্পর্ক, ডেটার ব্যবহার, ডেটার ধরন ও আকার এবং ডেটার ফরম্যাট ইত্যাদি অবস্থান করে। এটা হচ্ছে ডেটার ডিকশনারি। পরবর্তী কোশ্চেন ছিল যে XNOR গেট ব্যবহার করে আমাদের বের করতে হবে কি? অ্যান্ড গেট। ঠিক আছে, তো এখানে অলরেডি এরকম কোশ্চেন কিন্তু সাধারণত পড়ে না, তো তোমাদের কিন্তু সবসময় ইউনিভার্সাল গেট ব্যবহার করে বেসিক গেট ব্যবহার করতে বলা থাকে। তো এখানে একটু কোনো কোশ্চেনটা দিয়েছে, বাই মিস্টেক বা কমনও আসতে পারে, তো তোমরা কিন্তু বেশিরভাগ সময় মনে রাখবে যে ইউনিভার্সাল গেট ব্যবহার করে বেসিক গেট ব্যবহার করার ভালো করে প্র্যাকটিস করো। অর্থাৎ ন্যান্ড গেট ব্যবহার করে অ্যান্ড গেট, ন্যান্ড গেট ব্যবহার করে অর গেট, নর থেকে অ্যান্ড, নর থেকে অর, এইগুলো কিন্তু বেশি পড়বে। ঠিক আছে, এইগুলো ভালো করে প্র্যাকটিস করে রাখবে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন রয়েছে ডেকোডার ও এনকোডারের মধ্যে পার্থক্য। এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। ডেকোডার বলে দেওয়া আছে কি? এই লজিক সার্কিটে ইনপুট লাইনের সংখ্যা আউটপুট লাইনের সংখ্যা থেকে কম হয়। আর এনকোডার কী হতে পারে? এই লজিক সার্কিটে ইনপুট লাইনের সংখ্যা আউটপুট লাইনের সংখ্যা থেকে বেশি হয়। পরবর্তী কোশ্চেন হলো মাল্টিপ্লেক্সার ও ডিমাল্টিপ্লেক্সারের মধ্যে পার্থক্য দেওয়া আছে। কি হতে পারে? এই ধরনের কম্বিনেশনাল সার্কিট একাধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে। আর ডিমাল্টিপ্লেক্সার কী হতে পারে? এই ধরনের কম্বিনেশনালে সার্কিটে একটি মাত্র ইনপুট এবং একাধিক আউটপুট থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার কী রয়েছে দেখো। অথবা দেখা ছিল যে একটি মাল্টিপ্লেক্সারের সিলেকশন লাইনের সংখ্যা 3 হলে ইনপুট লাইনের সংখ্যা কতগুলো হবে? পরবর্তী কোশ্চেন হচ্ছে কি বললাম, একটি মাল্টিপ্লেক্সারের সিলেকশন লাইনের সংখ্যা 3 হলে ইনপুট লাইনের সংখ্যা কত হবে? তাহলে 2 টু দি পাওয়ার কিউব করলে হয়ে যাবে। সঠিক উত্তর কী হবে? 8টি। পরবর্তী কোশ্চেন রয়েছে F সমান A XOR B ইনভার্স হলো XNOR গেটের বুলিয়ান সমীকরণ। অর্থাৎ এখানে কোশ্চেনটা ছিল যে এই যে এটা দেওয়া আছে সমীকরণটা, এটা কী ধরনের গেট? সঠিক উত্তর কী হবে? XNOR গেট। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন রয়েছে MS এক্সেসে ডিফল্ট তারিখ ফরম্যাটটি কী? সঠিক উত্তর কী হবে? ইয়ার, মান্থ, ডেট। পুরো উল্টোটা, যেটা আমরা লিখি সাধারণত তার ঠিক উল্টোটা হচ্ছে তার কোশ্চেন। কি বললাম? ইয়ার, মান্থ আর হচ্ছে ডেট, এটা হচ্ছে MS এক্সেসে। ঠিক আছে, অথবাতে কী দেওয়া আছে? অথবা এটা ছিল ক্রস টাইপ কোয়েরি বলতে কী বোঝো? ক্রস টাইপ কোয়েরি বলতে কী বোঝো? কোয়েরির মাধ্যমে ডেটা বা তথ্যগুলির উপর বিভিন্ন গণনা, যেমন যোগফল, গড়, সর্বাধিক মান, সর্বনিম্ন মান বের করতে ক্রস টাইপ কোয়েরি ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা পরবর্তী কোশ্চেন ছিল ভিআইতে সিসি এবং বিসিসির মধ্যে পার্থক্য কী? অর্থাৎ ইমেলে সিসি এবং বিসিসির মধ্যে পার্থক্য। তা সিসি মানে আমরা কী জানি? কার্বন কপি। বিসিসি মানে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। তাহলে সিসি মানে কী হলো? এই ধরনের এমন মেল আইডিগুলি টাইপ করা হয় যেগুলি 2 অংশে বা 2 ফিল্ডের অংশে টাইপ করা ইমেল আইডির প্রাপকরা দেখতে পাবে। আর বিসিসিতে হলে কী হচ্ছে? এই অংশে এমন ইমেল আইডিগুলি টাইপ করা হয় যাতে 2 ফিল্ড অথবা সিসি অংশে টাইপ করা ইমেল আইডি করা প্রাপকরা দেখতে পারে না। এটা একটা খুবই অংশ বইয়ের মধ্যে দেওয়া আছে, যেখানে তোমরা ভালো করে পড়ে নিতে পারো। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন হলো ডেটাবেস স্কিমা কয় প্রকার ও কী কী? পরবর্তী কোশ্চেন, ডেটাবেস স্কিমা 3 প্রকার। 1 নম্বরে ফিজিক্যাল, লজিক্যাল আর হচ্ছে ভিউ লেভেল স্কিমা। মোট 3 ধরনের স্কিমা ব্যবহার করা হয়। অথবা দেখো দেওয়া ছিল প্রাইমারি কি কাকে বলে? প্রাইমারি কি? তো তোমাদের ডেটাবেসে কিন্তু অনেকগুলো কি রয়েছে, প্রাইমারি কি, অল্টারনেট কি, ক্যান্ডিডেট কি, সুপার কি, ফরেন কি। তো সমস্ত কিগুলি খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রাইমারি কি। তবে প্রত্যেকটা কি গুরুত্বপূর্ণ কোন কিটা পড়ে বলতে পারবো না, তো প্রত্যেকটা কি তোমরা কিন্তু ভালো করে পড়ে নেবে। এখানে প্রাইমারি কিটা দেওয়া আছে, সংজ্ঞাটা দেওয়া আছে, তোমরা বই ওটা পেয়ে যাবে। পরে দেখা রয়েছে VIII সোশ্যাল নেটওয়ার্কিং কি? উদাহরণ দাও। সোশ্যাল নেটওয়ার্কিং কি? এটা সোশ্যাল নেটওয়ার্কিংয়ের সংজ্ঞা দেওয়া আছে এখানে, দেখানো দেখানো হচ্ছে, দেখবে সোশ্যাল নেটওয়ার্কিং কাকে বলে। অর্থাৎ সোশ্যাল নেটওয়ার্কিং কি? ইন্টারনেটে যে মিডিয়ার মাধ্যমে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পরিবার সহ যে কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ,
তথ্যের আদান প্রদান, ভাব বিনিময় বা মতামত বিনিময় করা, অডিও ভিডিও গান ইত্যাদি আপলোড ও ডাউনলোড করা, এইসবকে বলা হয় কি সোশ্যাল মিডিয়া বলা হয়। উদাহরণ কী হবে? উদাহরণ দেওয়া আছে ফেসবুক, ইনস্টাগ্রাম। ঠিক আছে, পরে আইএক্সে রয়েছে ভাইরাসের পুরো নাম কী? তাহলে ভাইরাসের সম্পূর্ণ নাম হলো কি? ভাইটাল ইনফরমেশান রিসোর্সেস আন্ডার সিজ। ভালো করে স্পেলিংটা তোমরা কিন্তু দেখে নেবে। অথবা যে দেওয়া ছিল ব্রিজ কি? ব্রিজ, ব্রিজ কাকে বলে? তো নেটওয়ার্ক সিস্টেমে যে যন্ত্রের সাহায্যে একাধিক নেটওয়ার্কে যুক্ত করে একটি সম্পূর্ণ নেটওয়ার্ক পরিণত করা হয় তাকে ব্রিজ বলা হয়। তো ব্রিজে ছাড়াও আর কি রয়েছে? ব্রিজ এখানে টিকা পড়তে পারে, রাউটার খুবই গুরুত্বপূর্ণ, এবং এর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রিপিটার। রিপিটারও পড়তে পারে। টিকা বা রিপিটার কাকে বলে, রিপিটার কি, এইসব কোশ্চেন পড়তে পারে। ঠিক আছে, পরে রয়েছে এক্সে নেটওয়ার্ক মডেল কী ধরনের রিলেশনশিপ অনুসরণ করে? নেটওয়ার্ক মডেল এটা হচ্ছে 1 to 1 হতে পারে অথবা মেনি টু মেনি, এই যে ধরনের হতে পারে। ঠিক আছে, আইএক্সে রয়েছে এফটিপি কি? ফাইল ট্রান্সফার প্রোটোকল কাকে বলে বা এফটিপি কাকে বলে? এফটিপি কাকে বলে? তো এটা তোমাদের বইয়ে রয়েছে, তো এখানে আমি বলে দিচ্ছি, দেখে নাও যে নেটওয়ার্ক সিস্টেমে দুটি কম্পিউটার বা নেটওয়ার্ক বা ওয়ার্কস্টেশনের মধ্যে অথবা ক্লায়েন্ট ও সার্ভারের মধ্যে বড় ধরনের কোনো ডেটা বা ফাইল ডাউনলোড এবং আপলোডের জন্য যে প্রোটোকল ব্যবহার করা হয় তাকে আমরা এফটিপি বা ফাইল ট্রান্সফার প্রোটোকল বলতে পারি। অথবা কি দেওয়া আছে সুইচিং 3 প্রকার। সুইচিং কয় প্রকার ও কী কী? সুইচিং 3 প্রকার, প্যাকেট, মেসেজ আর হচ্ছে সার্কিট। ঠিক আছে, আচ্ছা, পরে রয়েছে ফ্রেম। ফ্রেম ট্যাগের একটি অ্যাট্রিবিউটের নাম বলে আছে। ফ্রেম ট্যাগ অ্যাট্রিবিউট কী হবে? আমরা এখানে দিয়েছি এসআরসি। এসআরসি আমরা এখানে বলতে পারি ফ্রেম ট্যাগের একটি অ্যাট্রিবিউট। অথবা কি দেওয়া আছে কোনো HTML এর অ্যাট্রিবিউটের প্রয়োজনীয়তা লিখে বলে দেওয়া আছে HTML এর প্রয়োজনীয়তা কী? আর অথবা যে দেওয়া ছিল অ্যাট্রিবিউটের প্রয়োজনীয়তা লেখো HTML এ। HTML এর অ্যাট্রিবিউটে কী প্রয়োজনীয়তা বলে দেওয়া আছে? মানে HTML আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করে থাকি, সেখানে প্রয়োজনীয়তা কী দেওয়া আছে? কোশ্চেনটা এটাই, অ্যাট্রিবিউটের প্রয়োজনীয়তা লেখো HTML এ। অর্থাৎ এখানে বলা আছে যে কোনো HTML এলিমেন্টের অতিরিক্ত তথ্য প্রদানের জন্য HTML ডকুমেন্টের নির্দিষ্ট ট্যাগের ব্যবহার করা হয় অ্যাট্রিবিউট দ্বারা। আর অ্যাট্রিবিউট সম্বন্ধে নির্দিষ্ট ট্যাগের শুরুতে ব্যবহার করা হয়। আর প্রত্যেক অ্যাট্রিবিউটের দুটি অংশ, একটা অ্যাট্রিবিউটের নাম এবং নেম, আর অ্যাট্রিবিউটের ভ্যালু। ঠিক আছে, ভ্যালু যেমন কোনো সাইজ হতে পারে, আর নাম হলে কোনো বিভিন্ন রকম ফেস, সাইজ, কালার এগুলো হতে পারে। উদাহরণ কী হতে পারে? যেমন বলা আছে যে অ্যালাইন অ্যাট্রিবিউটের ভ্যালু হলো 4টা, লেফট, রাইট, সেন্টার আর হচ্ছে জাস্টিফাই। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন X3 যেটা রয়ে আছে HTTP প্রয়োজনীয়তা কী লেখো? HTTP প্রয়োজনীয়তা কী দেওয়া আছে? প্রয়োজনীয়তা কী? HTTP হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এই প্রয়োজনীয়তা কী দেওয়া আছে এখানে? তো এই ধরনের কোশ্চেন সাধারণত পড়ে না, তো এখানে দিয়েছে HTTP পুরো নাম কী সাধারণত বেশি আসে, বা HTTP কী আসে, প্রয়োজনীয়তা কী। আচ্ছা, পরবর্তী কোশ্চেন হচ্ছে ইথারনেটের সুবিধা লেখো। এটা খুবই গুরুত্বপূর্ণ। ইথারনেটের অসুবিধা। ইথারনেটের সিস্টেমে কোনো ত্রুটি বা সমস্যা চিহ্নিত করা এবং তার সমাধান করা অনেক কষ্টকর, এটা সবচেয়ে বড় অসুবিধা। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন ছিল HTML বিগ ট্যাগের কাজ লেখো। বিগ ট্যাগ, HTML বিগ ট্যাগ সাধারণত তোমাদের সিলেবাসের বাইরে, তাও এখানে দিয়েছে, তাও বলে রাখি তোমাদের যে HTML ডকুমেন্টের কোনো টেক্সটকে সাধারণ আকার থেকে বড় আকারে প্রকাশ করতে বিগ ট্যাগ ব্যবহার করা হয়। আর এইটাকে শুরু করার পর নির্দিষ্ট টেক্সট লিখে ক্লোজিং ট্যাগ দেওয়া, মানে বিগ ট্যাগের শুরু আছে এবং শেষও আছে। বিগ ট্যাগের শুরু আছে, শেষও আছে, মাঝখানে তুমি যাই লিখবে তা উদাহরণটা থেকে বড় করে দেখাবে। ঠিক আছে, আচ্ছা, এবার শেষ কোশ্চেন হচ্ছে HTML কোড ভিউ করার জন্য ব্যবহৃত সফটওয়্যারটি কী? এখানে উত্তরটা ভুল দেওয়া আছে। HTML কোড ভিউ করার জন্য, দেখার জন্য ব্যবহার করা হয় নোটপ্যাড নয়, এটা ব্যবহার করা হয় ওয়েব ব্রাউজার। সঠিক উত্তর কী হবে? ওয়েব ব্রাউজার। ঠিক আছে, ভালো করে দেখে রাখো। HTML কোড দেখার জন্য ব্যবহার করা হয় কি? ওয়েব ব্রাউজার। এবং HTML কোড লেখার জন্য ব্যবহার করা হয় কি? নোটপ্যাড। তখন ব্যবহার করা হয় নোটপ্যাড। নোটপ্যাডে ব্যবহার করা হয় লেখার জন্য, আর দেখার জন্য ব্যবহার করা হয় কি? মানে ভিউ করার জন্য দেখা হয় কি? ওয়েব ব্রাউজার। ঠিক আছে, তো এই ছিল এমসি কোশ্চেন এবং এসি কোশ্চেন। এসি কোশ্চেনগুলো কিন্তু তোমরা সবাই পারবে ভালো করে পড়লে, এবং এর আগের প্রত্যেকটা এভিডেন্স টেস্ট পেপারের মধ্যে কিন্তু অনেকগুলো আমি কোশ্চেন আলোচনা করেছি উত্তর সহ। তো তোমরা কিন্তু সেগুলো ভালো করে পড়ো, তাও কিন্তু তোমাদের পরীক্ষাতে অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো এবার আমরা আলোচনা করবো গণিত থেকে যে কোশ্চেনগুলো আসবে। কিছু কিছু সাজেশন আমি তোমাদেরকে বলে দিচ্ছি। গণিত আর হচ্ছে শেষের দুটো অধ্যায়, অর্থাৎ MS এক্সেল এবং MS এক্সেস থেকে, আর মাঝে HTML এবং SQL কিন্তু এটাকে আমাদের অনেকগুলো চ্যাপ্টার আলোচনা করেছি। তোমরা আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে দেখে আসো। ঠিক আছে, দেখো তিনের দাগের যে কোশ্চেনগুলো আসবে, অনেকেই কমেন্ট করছে তিনের দাগটা বলে দিতে বলছে, তিনের দাগটা কী বলে দেবো বুঝতে পারছি না। তো তোমাদের বলে রাখি যে তোমাদের অঙ্কেতে কোন দাগটা বা কোন অংশটা তোমাদের বুঝতে পারোনি আমাকে বলবে, তাহলে আমি চেষ্টা করবো সেই অংশটা তোমাদেরকে বুঝিয়ে বলে দেওয়ার চেষ্টা করব। কারণ গণিত বুঝিয়ে বলতে অনেক সময় লেগে যাবে, তা তোমাদের পরীক্ষা খুবই সামনে রয়েছে।
তো গণিতের কোন অংশটা বুঝতে পারেনি, অনেকে কমেন্ট করেছিল ফুল সাবস্ট্রাক্টর, অনেকে কমেন্ট করেছিল হাফ সাবস্ট্রাক্টর। তো দুটোর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, তো আমি চেষ্টা করব ফুল সাবস্ট্রাক্টর ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো আজকের এই পেজের মধ্যে 1 নম্বরে রয়েছে ডেকোডার কাকে বলে, ডেকোডার এবং ডিমাইনারের মধ্যে পার্থক্য লেখো। বিতে রয়েছে মাল্টিপ্লেক্সারের কাজ কি, বেসিক লজিক গেট ব্যবহার করে 8x1 মাল্টিপ্লেক্সার ডিজাইন করো, ঠিক আছে। অথবা কী দেওয়া আছে, ট্রুথ টেবিলের সাহায্যে ফুল সাবস্ট্রাক্টর সার্কিটের সাম ক্যারি লজিক এক্সপ্রেশন ডিরাইভ করো, মানে পুরো অংশটা তোমাদের করতে হবে। আর তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু ফুল অ্যাডার এবং সাবস্ট্রাক্টর দুটোর মধ্যে খুবই কমন, দুটোই পড়তে পারে, আবার যে কোনো একটা পড়তে পারে, এই জন্য দুটোই ভালো করে প্র্যাকটিস করে নেবে। অথবা দেওয়া আছে একটি ডেসিমেল টু বাইনারি এনকোডারের আউটপুট কয়টি, এটা এক নম্বরের কোশ্চেন, ডেসিমেল টু বাইনারি এনকোডারের আউটপুট কয়টি। তো এই ধরনের কোশ্চেন কিন্তু অঙ্ক থেকে আসবে, অঙ্ক থেকে পুরো কোশ্চেনটা কিন্তু কম্বিনেশন থেকে আসা খুবই গুরুত্বপূর্ণ, খুবই 100% বললেই চলে, ঠিক আছে। তো এবার আমরা দেখে নেব যে HTML থেকে কী কোশ্চেন এসে, দেখো এখানে ফন্ট ট্যাগের কাজ কি, ট্যাগের ফেস, কালার, সাইজ, অ্যাট্রিবিউটগুলি কাজ লেখো এবং ট্যাগের সিনট্যাক্সও উদাহরণ দাও, প্রত্যেকটা ট্যাগে একটা করে উদাহরণ দিলেই হবে। তো এবার আমরা দেখে নেব যে MS এক্সেল এবং এক্সেস থেকে কী কী কোশ্চেনগুলো আসতে পারে। তো প্রথমে আমরা দেখব যে MS এক্সেল থেকে যে কোশ্চেনগুলো এসেছে, দেখো যে ওয়ার্কশিটের রো এবং কলাম অ্যান্সার করা বলে লেখো। পরে হচ্ছে MS এক্সেলে অ্যাবসলিউট সেল রেফারেন্স এবং রিলেটিভ সেল রেফারেন্সের মধ্যে কিছু পার্থক্য, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই VVI, দাগের বিটটা খুবই স্টার দিয়ে রাখো, এখানে ভালো করে পড়ে নেবে। এটা অ্যাবসলিউট সেল রেফারেন্স এবং রিলেটিভ সেল রেফারেন্সের মধ্যে পার্থক্য, যে কোনো একটা আমার কোশ্চেন আসবে তিনটা থেকে, অ্যাবসলিউট, মিক্সড এবং রিলেটিভের মধ্যে হয় টিকা লেখো, নাহলে পার্থক্য বলতে কী বোঝো মোট আসবে, ঠিক আছে। অথবা দেওয়া আছে, দেখো যে MS এক্সেলে কোনো একটি কলাম বা রো সর্টিং করা বলে লেখো। বিচে দেওয়া আছে প্রোডাক্ট, লোয়ার ফাংশন, সিনট্যাক্স ও কাজ লেখো, এরকম কোশ্চেনও আসতে পারে। তোমাদের এই বইয়ে অনেকগুলো ফাংশন রয়েছে, সমস্ত ফাংশনগুলো কিন্তু একটা করে আসতে পারে এবং প্রত্যেকটি সিনট্যাক্স ও কাজও পড়তে পারে। পরে হচ্ছে MS এক্সেলে যে কোনো দুটি বা যে কোনো একটি ডেটা টাইপের নাম লেখো, ঠিক আছে। আচ্ছা, পরে হচ্ছে ভিতে দেখো এক্সেস থেকে কোশ্চেনগুলো যেগুলো এসছে, MS এক্সেসে রিপোর্ট লেআউটগুলির নাম লেখো, এক্সেসে ডিজাইন ভিউ এবং ডিজাইন ভিউ সাহায্যে টেবিল তৈরি ধাপ, অনেক সময় কিন্তু ডিজাইন ভিউ থেকে ফর্ম তৈরি আসতে পারে, ঠিক আছে। অথবা ডিজাইন ভিউ এবং ডাটা শিটের মধ্যে পার্থক্য আসতে পারে। অথবা দেওয়া আছে, দেখো এখানে MS এক্সেসে রেকর্ড অপেক্ষা কোয়ারির সুবিধাগুলি লেখো, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং MS এক্সেস দেওয়ার সাথে ডিজাইন ভিউর সাহায্যে কোয়ারি তৈরি ধাপ, এখানে দেখো ডিজাইন ভিউর সাহায্যে টেবিল, এখানে দেশে কোয়ারি, ঠিক আছে, দুটোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। আর এক্সেসে দেওয়ার সাথে ফাইল এক্সটেনশনটি কী উল্লেখ করো, এটা খুবই সহজ, .ACCDB, এটা খুবই সহজ রয়েছে, এটা বলে দিলাম আমি তোমাদেরকে। এরকম কোশ্চেন আসতে পারে। তো এর আগের ভিডিওতে আমি কিন্তু অলরেডি আমি তোমাদের কিন্তু একটা ফুল সাজেশন দিয়েছিলাম, যেখানে কিন্তু সমস্ত অধ্যায় থেকে কীরকম কোশ্চেন আসতে পারে একটা ছোট্ট ভিডিও আয়োজন করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি কিন্তু দিয়েছি। পরবর্তী একটা নতুন ভিডিও আসবে, তোমরা কীরকম ভিডিও চাইছো বা তোমাদের কোথায় কীরকম সমস্যা রয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাও, আমি তোমাদের পরবর্তী ভিডিওতে সেরকম টাইপের কোশ্চেন নিয়ে আসবো, ঠিক আছে। তো ভালো করে পড়াশোনা করো, আর কোনো রকম সমস্যা কমেন্ট জানাতে পারো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, এরকম আর নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। ভালো থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।